সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে নিউমরফিজম বাটনগুলো দেখতে পাই, অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু সেই ডিজাইনগুলো আমরা নিজেরা কিভাবে HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি, সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখে নেই। আমরা একটা বাটন ক্রিয়েট করি, বাটনের যে টেক্সটের বিষয়টা আমরা এখানে সরাসরি ক্লিক করুন, এই টেক্সটটা উল্লেখ করে রাখলাম। এখন এটাকে ডিজাইন করব। বাটন কিন্তু চলে আসছে, তাই না? লাইভ সার্ভারের মাধ্যমে দেখতে পাচ্ছি। বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে উল্লেখ করি, যে বডি তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। কালার কোডটা আমি এখানে 21 ডার্ক কালার রাখবো আর কি, এই কোডটা এটাই। এখন চাইলে এই যেই বাটনটা রয়েছে সেন্টারে আনতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা হাইট বলি, যে হাইট 100 ভিউ হাইট। ডিসপ্লে থাকবে তোমার ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হাউ সেন্টার। তারপর বলতে পারি যে তোমার জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার। তাহলে এটা সেন্টারের দিকে অ্যালাইন হলো, তাই না? আচ্ছা, থাকবে। এখন আমরা চাইলে বাটনকে ধরতে পারি, যে বাটন ডিজাইন করব। তাহলে বাটন তোমার কি বলবো, তোমার কালার, টেক্সটের যে কালারটা পরিবর্তন করে দেই। টেক্সটের কালার সরাসরি আমি এখানে হোয়াইট কালারটা রাখছি। আচ্ছা, থাকলো। এখন এটার যে প্যাডিংটা বলতে পারি, প্যাডিং থাকবে 1.5 আরিয়াম। প্রথম যে প্যারামিটার দিব এটা টপ বটম, লেফট রাইটে চাই 3.5 আরিয়াম, একটু বড়। ওকে, এখন চাইলে এটার যে ফন্ট সাইজটা বাড়িয়ে রাখি। ফন্ট সাইজ, টেক্সট তো দেখা যাচ্ছে না, দেখা যাবে, সমস্যা নেই। কালার পরিবর্তন করলেই 20 পিক্সেল, এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। এখন বর্ডার, আচ্ছা, বর্ডার দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিয়েছিলাম সেটাই, মানে ডার্ক হলে ডার্কের দিকে রাখবো, যদি লাইট কালার নেই লাইট কালারের দিকে রাখবো, এটাই একটু মিলিয়ে নিতে হবে, এই তো। এখন চাইলে আমরা ডিফল্ট ভাবে এটার বর্ডার রয়েছে, এটা চাই না, আমরা নিজের মতো করে বর্ডারটা দিব। তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড, কালার কোড এটাই। আচ্ছা, এখন কিন্তু এই বাটনটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, বোঝা যাওয়ার জন্য আমরা এখন যদি বক্স শ্যাডোটা বলি, যে বক্স শ্যাডোটা ভালো মতো বুঝতে হবে। প্রথম যে প্যারামিটারটা আমরা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে রাইট সাইডে যাবে, এই সাইডে যাবে। এখন পরের যে প্যারামিটারটা দিব সেটা হচ্ছে বটমের দিকে যাবে, আর পরের যেটা দিব সেটা হচ্ছে ব্লার ইফেক্ট। আচ্ছা, এখানে ব্লার ইফেক্টটা কি সুন্দর লাগছে, হোয়াইট কালার লাগছে না। এই জন্যই আমি বলেছি যে মিলিয়ে নিতে হবে। যদি ডার্ক কালার ব্যবহার করেন তাহলে ডার্কের দিকে নেবেন। কালার কোডটা আমি সরাসরি যদি ডার্ক নেই, এখন কিন্তু মোটামুটি ডিজাইনটা আসলে হচ্ছে। এখন কমা দিয়ে আবার লক্ষ্য করুন, আমরা এতক্ষণ কোথায় দিলাম এই শ্যাডোটা, রাইট এবং বটমের দিকে। এখন যদি আপনি চান যে লেফটের দিকে এবং টপের দিকে দিতে চান, তাহলে কি সেটা দেওয়া যাবে না? অবশ্যই। তাহলে সেটা কমা দিয়ে বলতে হবে। কমা যদি মাইনাস বলেন, 6 পিক্সেল, এটা কোথায় যাবে? লেফট। ওকে, দ্বিতীয় যে প্যারামিটার দিবেন -6 পিক্সেল, কোথায় যাবে? এটা টপ। ওকে, এখন ব্লার ইফেক্টটা দেন। কালার কোডটা আমি আমার মতো এখানে উল্লেখ করছি, যে 2F এই কালার কোডটা আমি এখানে উল্লেখ করলাম। এখন এখানে 12 পিক্সেলটা বলতে হবে, তাই না? তাহলে পিক্সেলটা এখানে উল্লেখ করলাম। এই বিষয়টা কিন্তু এখন এখানে চলে আসলো, তাই না? এখন বর্ডার রেডিয়াসটা বলে দেন। তাহলে বর্ডার রেডিয়াস কত থাকবে? 20 পিক্সেল উল্লেখ করি, যে 20 পিক্সেল। আচ্ছা, থাকবে। তাহলে এই বিষয়টা এখন এখানে কমপ্লিট। আমরা চাইলে একটু কমিয়ে রাখতে পারি, যে 10 পিক্সেল। আচ্ছা, থাকবে। এখন লক্ষ্য করুন যে এখানে আমরা ইফেক্ট দিতে চাই। ইফেক্ট দেওয়ার জন্য আমরা যদি এখানে বাটনকে যদি বলি যে তোমাকে যখন ফোকাস করব, অ্যাক্টিভ হবে, মানে ক্লিক করব, যখন তুমি হোভার হবে তখন তুমি এই ডিজাইনটা হবে। তাহলে ডিজাইনটা আগে কোডটা লিখি, যে বাটন বাটন হোভার করলে হোভারটাই লিখি, যে আমরা সচরাচর হোভারটাই করি, ফোকাস করতে পারি। বাটন যেহেতু ফোকাস বা অ্যাক্টিভ, ফোকাসটাই লিখি। আচ্ছা, তাহলে বাটন যখন তোমাকে ফোকাস করা হবে তখন তোমার মধ্যে যে কালারটা আছো, কালারটা চেঞ্জ চাই। তাহলে কালার কোডটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি 666। ওকে, এখন লক্ষ্য করুন যে বক্স শ্যাডোর যে বিষয়টা, আমরা যখন এখানে ফোকাস যখন করলাম, তখন যদি বক্স শ্যাডোটা আপনি ইনসাইড যদি উল্লেখ করেন, মানে ভেতরের দিকে যদি দেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। বাইরের দিকে দিলে কিন্তু আসলে সুন্দর লাগবে না, তাই না? এই জন্যই ইনসাইডটা উল্লেখ করতে হবে, যে বক্স শ্যাডো, এটা বলতে হবে যে ইনসাইড। আচ্ছা, ইনসাইডের যে বিষয়টা, যদি প্রথম প্যারামিটার দেন যে 4 পিক্সেল যদি উল্লেখ করেন, কোথায় যাবে? লেফটের দিকে, মানে বিপরীত, এটার বিপরীত। এটা মাইনাস দিলে যায় কোথায়? লেফটের দিকে। কিন্তু এখানে ইনসাইড দিয়ে যদি আপনি মাইনাস দেন তাহলে যাবে লেফটের দিকে। সহজ বিষয়, এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, তারপরেরটা টপের দিকে। ওকে, 2টা দিলাম। এখন যদি 12 পিক্সেল ব্লার ইফেক্টটা বলি, কালার কোডটা আমরা এখানে উল্লেখ করতে পারি, সরাসরি ডার্ক কালারটাই রাখবো আমি। আচ্ছা, থাকবে। ফোকাস করলে, লক্ষ্য করুন, ফোকাস করলে এখানে কিন্তু চলে আসলো। এখন চিন্তা করতে পারেন যে এখানে ডার্ক কালার না দিয়ে রেড কালার দিলাম, তাহলে কিন্তু আসলে সামঞ্জস্য আসলে হচ্ছে না, তাই না? মানে দেখতে সুন্দর লাগবে না। এই জন্যই আসলে বলেছি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে আসলে কোন কালারটা ভালো লাগছে। যদি ডার্ক কালার নেন তাহলে ডার্কের দিকেই রাখবেন, একটু লাইট, একটু ঘুরিয়ে ফিরিয়ে, অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটু এদিক সেদিক করে দেখবেন যে কোনটাতে ভালো লাগে। তো এইভাবে কিন্তু আসলে ডিজাইনগুলো করতে পারেন। আচ্ছা, সরাসরি এখানে যদি আমি ডার্ক কালার রাখি তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা, থাকবে।
এখন আরো একটা বিষয়, আমরা কোথায় দিলাম এই বিষয়টা, আমরা দিলাম লেফট এবং টপে। আমরা এখান দিয়েও কিন্তু আসলে মানে রাইট এবং বটমেও কিন্তু উল্লেখ করতে পারি, তাই না? তাহলে আবার কমা দিয়ে বলতে হবে আগের তরিকা ইনসেট। এখন যদি আমরা মাইনাস বলি তাহলে কোথায় যাবে, বিপরীত, মানে এই যে বক্স শ্যাডো এটার বিপরীত হবে সম্পূর্ণ এটা। তাহলে বলবো আমরা -4 পিক্সেল। আবার বলি যে -4 পিক্সেল কোথায় যাবে, রাইট এবং বটমের দিকে। ব্লার ইফেক্ট থাকবে 12 পিক্সেল, কালার কোড হচ্ছে 1F 1F 1F। আচ্ছা, এখন যখনই আমরা এখানে ফোকাস করছি এই বিষয়টা কিন্তু এখন চলে আসে। সরাসরি এটা যদি আপনারা না বুঝেন তাহলে হোয়াইট কালার দেন, বুঝতে পারবেন এই যে বিষয়টা। তাহলে এই বিষয়টা হোয়াইট দিলে তো আসলে সুন্দর লাগছে না, লাইট কালার সুন্দর লাগছে না, এই জন্য একটু ডার্কের দিকে যদি রাখেন বিষয়টা কিন্তু এখন সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে কার্সর যদি পয়েন্টার রাখি আরো বেশি সুন্দর লাগবে। কার্সর পয়েন্টার থাকবে, ট্রানজিশনটা উল্লেখ করতে পারবো, ট্রানজিশন বলতে পারি 0.3 সেকেন্ড। আচ্ছা, এখন যখনই আমরা এখানে ক্লিক করছি সুন্দরভাবে কিন্তু আসলে এই ডিজাইনটা কমপ্লিট হচ্ছে, তাই না? তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।